সিলেটে রাজা গৌর গোবিন্দ চক্রান্ত শুরু করলো, মুসলমানদের কোনো অনুষ্ঠান করতে দিবে না। বোরহানুদ্দিন নামের একজন মুসলিম তার সন্তানের আকিকা করেছিল। কি করেছিল? আকিকা করেছিল। এই অপরাধে গৌর গোবিন্দ হাজারো জনতার সামনে এই শিশু সন্তানকে এনে সরাসরি জবাই করে হত্যা করেছে। তাহলে বলুন, সেই গৌর গোবিন্দর বিরুদ্ধে হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামানি তিনি জিহাদের ঘোষণা দিলেন এবং সিলেট থেকে গোবিন্দকে চিরতরে নির্মূল করে ছাড়লেন। সুবহানাল্লাহ বলুন। যখন বোরহানুদ্দিনের ছেলেকে হাজারো মানুষের সামনে জবাই করা হলো, তখন চিন্তা করুন, আপনার সন্তানকে যদি সামনে জবাই করা হয় যে তুমি মুসলমানদের রীতিনীতি এখানে পালন করবা, পালন করতে দিব? তোমার সন্তান যেরকম তোমরা বকরি জবাই করছো, আমি তোমার সন্তানকে জবাই করলাম। নাউজুবিল্লাহ। বাবা হিসাবে গৌর গোবিন্দের এই নিকৃষ্ট কাজের অবস্থা দেখে বোরহানুদ্দিন নামক এই মুসলিমের হৃদয় সেদিন ফেটে গিয়েছিল। ও দুনিয়ার মালিক তুমি, ও গরহম ওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গরহম ওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন তার খুনে জোরে বেদনা বিদুর। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন তার খুনে হৃদয় বেদনা বিদুর। একটুখানি রহম করো, এই হত্যার তুমি বিচার করো। ও গরহম ওয়ালা, তোমার হাতে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। যেই জাতি, যেই লোক, যেই দল, যেই গোত্র গৌর গোবিন্দর রূপে আমাদের উপরে নির্যাতন করতে আসবে, আমাদেরকে শাহজালালের ভূমিকায় প্রতিহত করা লাগবে। আমরা যদি তা না করতে পারি, আপনারা যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করতে না পারবেন, ততদিন পর্যন্ত অন্যায়কারীরা আপনাদের উপর অন্যায় করবেই এবং